নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 2011 সালে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তর এবং স্বরাষ্ট্র দপ্তরের ভার নিজের হাতেই রেখেছিলেন। এখন স্বাস্থ্য দপ্তরের একজন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আছেন, একথা ঠিক, কিন্তু স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অতীতে বাম জমানাতে বুদ্ধবাবুর জমানায় স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী ছিলেন সূর্যকান্ত মিশ্র, জ্যোতিবাবুর জমানাতেও অন্য লোক স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী ছিলেন। মুখ্যমন্ত্রী কখনো স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব বাম জমানায় সরাসরি দেখেননি। মুখ্যমন্ত্রী যেহেতু মন্ত্রিসভার প্রধান, আর সব দপ্তরের উপরই তার একটা নজরদারি তো থাকে, কিন্তু মুখ্যমন্ত্রী এবার খোলাখুলি স্বাস্থ্য দপ্তরের দায়িত্বে। এত বড় যে ঘটনাটা ঘটলো, তা স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী দায় এড়াতে পারেন? আপনারা বলুন, পারেন? আজকে অন্য রাজ্যে এই ধরনের ঘটনা ঘটলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলতেন? সংশ্লিষ্ট মন্ত্রীর পদত্যাগ। এখানে বিরোধীরা সেটাই তুলছেন। শুধু বিরোধীরা নয়, অনেকেই বলছেন মুখ্যমন্ত্রীর হাতে বহু দপ্তরের দায়িত্ব, উনি তো মানুষ, তারপরে দলকে দেখতে হয়। পূর্ণ সময়ের একজনকে তিনি যদি স্বাস্থ্যমন্ত্রী হিসাবে নিয়োগ করেন, মুখ্যমন্ত্রী হিসাবে তিনি তো সব মন্ত্রকের দায়িত্ব, কাজের উপর নজরদারি করবেন। কিন্তু একজন যদি স্বাস্থ্যমন্ত্রী থাকে, তাহলে মুখ্যমন্ত্রীর কাজের চাপও একটু হালকা। কিন্তু মুখ্যমন্ত্রী সেটা করবেন না, সব দায়িত্ব তিনি সামলাবেন। আমি দেখে নেব, চিন্তা করবেন না, আমি দেখে নেব। উনি স্বাস্থ্য বোঝেন, উনি পুলিশ বোঝেন, উনি শিল্প বোঝেন, উনি সংস্কৃতি বোঝেন, উনি কবিতা বোঝেন, উনি নাটক বোঝেন, উনি গান বোঝেন। কি না বোঝেন না বলুন তো? অনেকে মজা করে বলেন যে তিনি তার ওই ঝোলাতে আগে প্রচুর ওষুধ নিয়ে ঘুরতেন। কারোর কিছু হলে তিনি একেবারে ডাক্তারের মতো বলতেন, এটা খাও, ওটা খাও, এটা এটা ইত্যাদি ইত্যাদি। প্রয়াত বিশিষ্ট চিকিৎসক ডক্টর রঞ্জিত পাঁজা কথা যদি কারোর মনে থাকে, কেউ যদি পুরনো কথা মনে করতে পারেন, তাহলে ডক্টর পাঁজা ঘনিষ্ঠ মহলে কি বলতেন একবার একটু স্মরণ করে নেন। তো উনি সব জানেন। এমন কিছু বিষয় নেই জগৎ সংসারে যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জানেন না। কিন্তু দায়িত্ব তিনি নেবেন না। কিছু হলেই ছোট ঘটনা, স্টেট অফ ডিনায়াল, রামবামের চক্রান্ত, শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। এখন নতুন কথা বলছেন, আমাকে ধমকাবেন না, আমাকে চমকাবেন না। আমাকে ধমকালে চমকালে আমি বর্ষাবো, আমি গড় যাব, ছড়া করে 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 বলে। আমি মানুষের ভোটে জিতেছি। আরে মানুষের ভোটে জিতেছেন তো সবাই মানুষের ভোটেই জেতে। তা মানুষের ভোটে জেতার সঙ্গে সবকিছুকে রিলেট করবেন না। বামফ্রন্ট 34 বছর ধরে ক্ষমতায় ছিল, তা বাম জমানায় কি খারাপ কাজ কম হয়েছে নাকি? আপনি তো বলেন, আনন্দ মার্গীদের পিটিয়ে মেরেছিল, মরিচ ঝাঁপি হয়েছিল, অনিতা দেওয়ান হয়েছিল, গলায় জ্যান্ত কই মাছ ঢুকিয়ে দিয়েছিল, হাত কেটে নিয়েছিল, তারপরে 34 বছর ছিল, যখন গেল আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে বামেদের সময়কার এই অপরাধগুলো হয়েছে, সেটাকে আবার উল্লেখ করে আপনি আপনার জমানায় ঘটা ঘটনাগুলোকে আড়াল করতে চাইছেন কেন? অনেকগুলো প্রশ্ন আসছে মাননীয় মুখ্যমন্ত্রী। দেখুন, আপনি ওই অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে প্রধান অভিযুক্ত বলে দাগিয়ে দিতে চাইছেন। শুনুন, আপনি বলছেন প্রধান অভিযুক্ত তো ধরা পড়ে গেছে, এরপরে আর পুলিশি তদন্তের কোনো মানে থাকে? আপনি বলে দিলেন প্রধান অভিযুক্ত, এরপর পুলিশের আর ইচ্ছাই হবে না। তাদের তদন্তে যদি অন্য কিছু উঠে আসে, তারা কি সেটা প্রকাশ করবে? কারণ মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন এই তো প্রধান অভিযুক্ত, তারপরে আবার অন্য কি করে হয়? পুলিশ করবে না, কারণ আপনি নিজে স্বরাষ্ট্রমন্ত্রী। তাহলে কেন
প্রধান অভিযুক্ত ধরা পড়ে গেছে বারবার বলে এই বিষয়টাকে সিলমোহর দিতে চাইছেন? প্রশ্ন ওঠা স্বাভাবিক মাননীয় মুখ্যমন্ত্রী। আপনি স্বাস্থ্য দপ্তরকে দায়িত্ব অন্য কাউকে দিচ্ছেন না কেন? আপনি ওভারঅল সুপারভিশন করুন। আরে একটা দপ্তরের দায়িত্ব ছাড়লে মন্ত্রিসভায় আপনার প্রভাব কি কমে যাবে, নাকি কাউকে বিশ্বাস করতে পারছেন না? 3, এই সন্দীপ ঘোষের মতো একটা লোক, যাকে ছাত্রছাত্রীরা যারা অপসারণ চাইছে, চিকিৎসকদের একটা বড় অংশ তার প্রতি ক্ষুব্ধ, অভিভাবকরা ক্ষোভের জ্বালামুখ খুলে দিচ্ছেন, এমনকি আপনার দলের নেতারাও বলছেন সন্দীপ ঘোষের অপসারণ চাই, সিবিআই কাস্টডিতে নিয়ে ইন্টারোগেশন করুন। আপনি সন্দীপ ঘোষের উপর আপনার আশীর্বাদের হাতটা রেখে দিয়েছেন। इसके पीछे राज क्या है? শুভেন্দুবাবু বলছেন কেন দিয়েছেন, হাত রেখে দিয়েছেন। তা শুভেন্দুবাবু বিরোধী দলনেতা হিসাবে বলছেন আমি এ বিষয় নিয়ে কোনো মন্তব্য করবো না, সত্যি মিথ্যা জানি না, তো শুভেন্দুবাবু অভিযোগ করেছেন। কিন্তু একটা জিনিস তো বলতে পারি, যে আপনার অত্যধিক স্নেহ আছে এই সন্দীপ ঘোষের প্রতি। যে ভদ্রলোক সরকারি চাকরি থেকে পদত্যাগ করলো, আরে হাইকোর্টও বলেছে হয় আপনি পদত্যাগ গ্রহণ করবেন, না হলে গ্রহণ করবেন, 4 ঘন্টার মধ্যে তাকে প্রাইস পোস্টিং দিলেন, সাম্বায়ার থেকে তুলে তাকে ওই পাক সার্কাসে ফেলে দিলেন। তাহলে ন্যাশনাল মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের আবেগ, তাদের চাওয়া পাওয়ার কোনো মূল্য নেই। সন্দীপ ঘোষকে পুনর্বাসন দিতে হবে। কি এমন কি বিষয় আছে সন্দীপ ঘোষকে কেন্দ্র করে? সে কে? কেন আপনি তার প্রতি অত্যধিক রকম দুর্বল, এত প্রশ্রয় দিচ্ছেন কেন? যেখানে চিকিৎসক সমাজ, ছাত্রছাত্রীরা, অভিভাবকরা একটা বড় অংশ তার বিরুদ্ধে প্রতিনিয়ত মুখ খুলছেন। ব্যাপারটা তো জেদাজেদির বিষয় নয়। আপনি তো স্বাস্থ্যমন্ত্রী, আপনাকে তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আপনি অন্ধভাবে এই লোকটাকে সমর্থন করছেন কেন কেন কেন? এটা তো বড় প্রশ্ন, অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে, অনেক আলোচনা হচ্ছে। আপনার ভান্ডারে কি আর প্রতিভা নেই? Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তাহলে প্রতিভা যদি না থাকে তা প্রতিভা অন্বেষণ করুন। একটা বিতর্কিত লোককে পুনর্বাসন দেওয়ার জন্য এত আপনার ব্যাকুলতা কেন মাননীয় মুখ্যমন্ত্রী? প্রশ্নগুলো উঠছে। আর সবসময় আপনি ওই স্টেট অফ ডিনায়াল, কিচ্ছু হয়নি, এখানে কিচ্ছু হয় না, সব চক্রান্ত। দেশে বিদেশে, এ রাজ্যের রাজপথে, শুধু কলকাতায় নয় সারা বাংলা জুড়ে হয়েছে রাত দখলের টাক, মেয়েরা দিয়েছিল। শুনুন, 2022-এ 30,000-এর বেশি ধর্ষণ হয়েছে ভারতবর্ষে। কে কোন দলের সরকার কোন রাজ্য পরিচালনা করছে, ধর্ষণ কিন্তু হচ্ছে। সামাজিক ব্যাধি, বিকৃত কাম। নির্ভয়া কাণ্ডের পর কঠোর আইন আনা হয়েছিল, কমেছে কি? আপনি বলেন আপনি দেশের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, আপনাকে খালি অসম্মান করা হচ্ছে, বলতে দেয়া হয় না, মাইক বন্ধ করে দেয়া হয়। তাহলে অর্ধেক আকাশ যখন তাদের নিরাপত্তা এবং ন্যায় বিচারের দাবিতে পথে নামলো, আপনিও তো যেতে পারতেন, আপনিও তো তাদের পাশে দাঁড়াতে পারতেন, বলতেন, এটা তো বলতে পারতেন এটা ব্যাধি, সামাজিক ব্যাধি, কিছু বিকৃত কাম, মানুষের লালসা। আমি এই মেয়েদের দাবিকে সমর্থন করি। আজ আমি মুখ্যমন্ত্রী হিসেবে আসিনি, একজন সহনাগরিক, একজন মহিলা হিসাবে এসেছি।
আপনি যেতে পারতেন না? তা না করে আপনি রাজনৈতিক পদযাত্রা করলেন, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। আপনার যে মহিলা ব্রিগেড আছে লোকসভায়, তারা এতদিন চুপ করেছিল। যখন দেখছেন প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী আপনার সরকারের দিকে আঙুল তুলছে, অভিযুক্তদের বাঁচাবার জন্য সরকারকে কাঠগড়ায় তুলছে, তখন আপনাদের ইতিউতি প্রতিবাদ শোনায়। ডেরেক ওব্রায়ান লম্বা এক্সান্ডারে পোস্ট করেছেন একদিন দুদিন আগে, যে মহুয়া মৈত্র সদা সর্বদা, গুজরাটে কি হলো, উত্তরপ্রদেশে কি হলো, একটা লম্বা পোস্ট এক্সান্ডারে। এখন চাঁদ সওদাগরের মনসা পুজো করার মতো একটা প্রতিবাদ করেছে আপনার মহিলা ব্রিগেড। তাদের দ্বিচারিতা এক্সপোজড হচ্ছে। ভাগ্যিস আপনি এটাকে ছোট ঘটনা বা সাজানো ঘটনা বলেন, মাঝে মধ্যে বলেন না ওসব সম্পর্ক ছিল। সেদিনকে বললেন এখানে বাংলাদেশ বানাতে চাইছে, ওটা আলাদা দেশ, এটা আলাদা রাজ্য, পরিস্থিতি আলাদা। এত আতঙ্ক, এত ভয়। এই কটা ছাত্র অবস্থান বিক্ষোভ করছে, মাতৃশক্তি সম্মিলিত প্রতিবাদ করছে, সারা বিশ্বে নিন্দার ঝড় উঠছে, তাতেই আপনি আতঙ্কের প্রহর গোনা শুরু করে দিলেন যে বাংলাদেশ করার চেষ্টা হচ্ছে। বাবা, অবশ্য আপনি বলেছেন ও ক্ষমতাতে আমার কোনো নেই, ইচ্ছা হলে ছেড়ে চলে যাব, রইল ঝোলা চলল ভোলা। কিন্তু ক্ষমতা আঁকড়ে থাকার জন্য আপনি যে কতটা বেশি উদ্গ্রীব, আপনার কথাবার্তাতেই তা প্রমাণিত হয়। শুনুন, পশ্চিমবঙ্গের মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের নির্ণয় জানাবেন, তারা যাকে ক্ষমতায় আনবেন তাকে মানতে হবে সবাইকে, কারোর পছন্দ হবে, কারোর অপছন্দ হবে। কিন্তু এখানে এসব কথা বলবেন না যেখানে অন্যরকম পরিকল্পনা হচ্ছে। মানুষ ভোট দিয়ে স্থিতাবস্থা রাখতে চাইলে রাখবে, যদি পরিবর্তন চায় পরিবর্তন করবে, সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে হবে। আচ্ছা, মাননীয় মুখ্যমন্ত্রী, এই যে কোভিড কালে অনেক পিপিই কিট কেনার সব টাকা পয়সা এসেছিল না, অভিযোগ উঠেছে, 9/6 হয়েছে। আপনি আপনার উপদেষ্টাকে দিয়ে একটা তদন্ত কমিটি করলেন 1 সদস্যের। আচ্ছা, সেই রিপোর্টটা তো এলো না পাবলিক ডোমেন, কোথায় গেল? কি হয়েছিল তা বঙ্গবাসীর জানার অধিকার নেই? আপনি কি মনে করেন কেউ অধিকারের দাবিতে কিচ্ছু বলবে না? সবাই অনুপ্রেরণায় এমনই অনুপ্রাণিত হয়ে থাকবে, সাদা চোখে যেটা দেখা যায় সেটা নিয়েও বলবে না কথা। আর একটা নতুন ফ্যাশন হয়েছে, তদন্ত কমিশন 1 সদস্যের, আর আপনার পছন্দের কিছু লোক সেই কমিটির মাথায় বসে, এবং এইসব কমিশনের ফলাফল কি হয় বঙ্গবাসী জানেন, তাই নতুন করে বলে আর তার বিড়ম্বনা বাড়াতে চাই না। আপনি জাতীয় রাজনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা নেবেন, আপনি ভোট ক্যাচার, এত দায়িত্ব, আপনার দল এত বড় হয়েছে, আপনার এত ট্যালেন্টেড লোকজন আছে, 3টে প্রজন্ম তৈরি করে দিয়েছেন, তা কাউকে একটু স্বাস্থ্য মন্ত্রকের দায়িত্বটা দিন না। আপনারও একটু চাপ লাঘব হবে, এবং একজন পূর্ণ সময়ে স্বাস্থ্যমন্ত্রী পাবে বাংলা, যিনি সর্বক্ষণ স্বাস্থ্য মন্ত্রক নিয়েই পড়ে থাকবেন। হ্যাঁ, আপনি ওভারঅল তো একটা মনিটরিং করবেনই, সেটা করুন না। আছে একজন স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী আছেন, কিন্তু আপনি তো আছেন সবার উপরে না। আপনার পেটোয়া কিছু চিকিৎসকও আছে, কোনোদিন সরকারি হসপিটালের ছায়া মারায়নি, কিন্তু তিনি বকলমে স্বাস্থ্য মন্ত্রকটা চালান বলে সবাই। এবার অন্য কাউকে দায়িত্ব দিন, তাহলে যা হয়েছে হয়েছে, আর যেন খারাপ না হয় এটা এনশিওর করুন।
আপনি কিন্তু আমাদেরও মুখ্যমন্ত্রী, যারা আপনাকে ভোট দিয়েছে, যারা আপনাকে ভোট দেন তাদেরও মুখ্যমন্ত্রী, যারা গণমাধ্যমে আপনার প্রশংসায় পঞ্চমুখ থাকে আপনি তাদেরও মুখ্যমন্ত্রী, আমরা যারা মাঝে মধ্যে বেসুরো কথা বলি আপনি তাদেরও মুখ্যমন্ত্রী। তাই আরজি এটাই, আপনি স্বাস্থ্য মন্ত্রকের দায়িত্ব অন্য কারুর হাতে তুলে দিন। এ দাবি শুধু বিরোধী নেতা নেত্রীদের নয়, কান পাতুন, আপনিও শুনতে পাবেন। যদি আপনার শোনার মানসিকতা থাকে, এই দাবিটা কিন্তু অনেক জায়গা থেকেই উঠছে। যাকে আপনি নাম না করে সমালোচনা করেন, বলেন যে এরা হাইকোর্টে গিয়ে সবকিছু আটকে দিচ্ছে, 10 লাখ চাকরি তৈরি করে রেখেছি, এরা চাকরি চায় না, সেই সিপিএম এর নেতা সাংসদ বিকাশ ভট্টাচার্যের সাথে কথা বলেছেন। শুনে নিন কি বললেন বিকাশ বাবু। একটা প্রশ্ন আছে আপনার কাছে, সেটা হচ্ছে ওই মেয়েটির মা, আমি দেখলাম সংবাদ মাধ্যমে বলেছেন, আপনি তো তাদের হয়ে আদালতে দাঁড়িয়েছিলেন, যে সঞ্জয় রায় মূল অভিযুক্ত, এই কথাটা বারবার করে মুখ্যমন্ত্রী বলতে চাইছেন। যদিও ভদ্রমহিলা বলেছেন, কাগজে পড়লাম, যে ভিতরের কেউ যুক্ত না থাকলে এই হেইনাস ক্রাইম করা সম্ভব নয়। কেন সঞ্জয় রায়কে বারবার প্রধান অভিযুক্ত বলে মুখ্যমন্ত্রী চিহ্নিত করতে চাইছেন? আর দেখুন বিকাশদা, মুখ্যমন্ত্রী একজনকে প্রধান অভিযুক্ত বলছেন বারবার, তারপরে পুলিশ আর কতটা নিরপেক্ষভাবে তদন্ত করতে না, আমি তো এ ব্যাপারে ইতিমধ্যে একটা স্টেটমেন্ট করেছি, যে মুখ্যমন্ত্রী আগে থেকেই নির্ধারণ করে রেখেছিলেন কাকে দিয়ে খুন করাবেন। সেই জন্যই তিনি তদন্তের আগেই বারবার বলছেন যে আমরা মূল অপরাধীকে গ্রেপ্তার করেছি। মানে এটা কি পুরো স্টেজ ম্যানেজড, এবং তাকে, তার পরিবারকে তিনি ভবিষ্যতে সুরক্ষা দেওয়ার একটা তো গোপন আতাত করে নিয়েছেন, কিছুই বলা যায় না। সন্দীপ ঘোষের ভবিষ্যৎ কি হতে চলেছে, কি মনে হয়? তদন্তের যা বেরোবে তার উপরে নির্ভর করছে। সন্দীপ ঘোষের একটা ইনভলভমেন্ট আছে, সেটা এখন সিবিআই ওকে জিজ্ঞাসাবাদ করছে, তদন্তে কি বার করে কতটা দেখা যাক। আপনার কি মনে হয় এই লোকটির প্রতি রাজ্য প্রশাসনের অতিরিক্ত দুর্বলতা? সেটা তো আছে, সেটা তো আছে বলেই তো আমরা সওয়াল করে আদালত থেকে ওই ধরনের একটা আদেশ পেয়েছি, আনইউজুয়াল আদেশ, যে তুমি কাজ করতে পারবে না, ছুটিতে চলে যাও। বিকাশদা, ওই নির্যাতিতার মা বললেন, টিভিতেও দেখলাম, পুলিশ ওই গাড়িটা ভাঙচুর করেছে, মানে মেয়েটির গাড়ি। হতে পারে। মানে গোটা ব্যাপারটা দেখুন, আমার নিজস্ব একটা হিসেব হচ্ছে যে এই গোটা ব্যাপারটাই কিন্তু হঠাৎ ঘটে যাওয়া কিছু নয়, এর পেছনে কোনো একটা বড় খেলা আছে, এবং সেই খেলাটি নেতৃত্ব দিয়েছেন তৃণমূল। তা না হলে ওই রাত্রিবেলা ওই গুন্ডা নিয়ে এসে ভাঙচুর করতো না। শুধুমাত্র ওদের লক্ষ্য ছিল যাতে সিবিআই তদন্তটা ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, সেটাই ছিল পরিকল্পনা। মানে এটা প্রি প্ল্যান কোল্ড ব্লাডেড মার্ডার একেবারে। মেয়েটিকে হুইসেল ব্লোয়ার হতে চেয়েছিল। মেয়েটি হুইসেল ব্লোয়ারই ছিল বলে আমার ধারণা। কেন, ওকে যখন এরকম করে, প্রথম যারা প্রতিবাদ করে তা হচ্ছে ওর ছাত্রছাত্রীরা। ও একসময় কল্যাণী মেডিকেল কলেজে পড়াতো, সেখানকার ছাত্রছাত্রীরা, তারা এখানে এসে, অনেকে এসছে ইন্টার্ন হিসেবে, তারাই প্রথম এই আওয়াজটা তোলে যে কেন এই ঘটনাটা ঘটলো। তারাই প্রথমে ওর মৃতদেহটা খুঁজে বার করে আর কি। তার মানে শিক্ষিকা হিসাবে বেশ জনপ্রিয়ই ছিল। শিক্ষিকা হিসেবে কল্যাণী জনপ্রিয় ছিল। আচ্ছা, আপনার বিকাশদা, আপনার কি মনে হচ্ছে যে আরজিকর হসপিটালের মধ্যে লোকই এই কাণ্ডটা ঘটিয়েছে? অবভিয়াসলি, তা না হলে সেমিনার হল কোথায়, সেখানে ডাক্তাররা যায়, এটা ভেতরের লোক ছাড়া তো কেউ জানতে পারে না। আমি আপনি আর জানতে পারবো না যে সেমিনার হলটা কোথায়, ডাক্তাররা কোথায় থাকে। এটা খুবই পরিকল্পিত ছিল, এটি কোনো সন্দেহ নেই। এই যে প্রতিবাদ এখন হচ্ছে সারা বিশ্ব জুড়ে হচ্ছে, এটা একটা খুব ইতিবাচক দিক, খুবই। কারণ এই যে উইমেন রাইটস অ্যাক্টিভিস্টরা তো খুব এ ব্যাপারে সচল।
আর এরকম একটা ধরো একটা অলমোস্ট লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে, সে এইরকম উঠে এসেছে, ডাক্তারি করছে। মেয়েটিকে একমাত্র সন্তান? একমাত্র সন্তান। ওর বাবা কি করেন? হ্যালো? টেইলার। আচ্ছা আচ্ছা, মানে মেয়েটি মেধার জোরেই এতটা জায়গা, একেবারে সম্পূর্ণ। আপনার কি মনে হয়, দেখুন সিবিআই এর সবসময় রহস্যর কিনারা করতে পারে না, আবার করেও, এটাও অস্বীকার করার উপায় নেই। সিবিআই অনেক তদন্তের কিনারা করেছে। যেভাবে একজন 20 জনের টিম এসছেন এবং সিবিআই এর তৎপরতা আমরা দেখি, অ্যাপারেন্টলি ওরা ব্যাপারটা সিরিয়াসলি নিয়েছে বলে আমার মনে হয়, এবং সন্দীপকেও যে ওরা কাস্টাডিতে নিয়েছে, এটা একটা ইতিবাচক দিক। দেখা যাক কি দাঁড়ায়। মানে সন্দীপ কি গ্রেপ্তার? ভার্চুয়ালি তাই, ওভারনাইট রেখে দিয়েছে মানে অ্যারেস্ট, আবার কি। আচ্ছা আচ্ছা, তাহলে কাউকে তো ওভারনাইট রাখতে পারে না। আচ্ছা, বিকাশ দা, আদালত সিবিআই কে শুধুমাত্র কি এই খুনের ঘটনার তদন্ত করতে বলেছে, নাকি তদন্তের পরিধি আদালত বেঁধে দেয়নি? না, কোনো বাদে মূলত খুনের ঘটনা। এখন যেটা আমি আগের দিন সওয়াল করলাম যে ভ্যান্ডালিজমটাও শুড বি পার্ট অফ দ্য ইনভেস্টিগেশন, তখন আদালত বলছে সিবিআই যদি মনে করে করবে, তারপর রিপোর্ট আসবে, দেখা যাক। তাহলে এই ঘটনার তদন্ত হলে তো অনেক দুর্নীতি, স্বজন পোষণ, যেসব রিপোর্ট পড়ছি বিভিন্ন সংবাদ মাধ্যমের অন্তর তদন্তে, শুনুন, এটা শুধুমাত্র আরজিকর নয়, সরকারি হাসপাতালে বর্তমান সময়ে সব জায়গায়, আমি কথাটা প্রায় বলি, প্রত্যেকটা সরকারি হাসপাতাল এখন টাকা তোলার একটা জায়গা হয়ে গেছে। সেটা ওই সিভিক ভলেন্টিয়ার এবং রোগী কল্যাণ সমিতির কিছু গার্ডারদের দিয়ে এটা হয়। আপনি পিজিতে যান, বলবে বেড নেই, তারপরে দেখবেন 2-4 জন আপনার কাছে এসে বলবে কি হলো, কেন ঘুরছেন, টাকা দিলে বের হচ্ছে। কিন্তু হসপিটালের মধ্যে সেক্স র্যাকেট চালানো, এটা তো কিছু অস্বাভাবিক নয়। এবং কালকে ধরুন যে মুখ্যমন্ত্রী হচ্ছে নির্যাতিতার ফাঁসি চাই, এটা কিন্তু স্লিপ অফ দি টাং নয়, এটাও ওর ভেতরে যে কনস্পিরেসি তার একটা রিফ্লেকশন। এবং একবার না, বেশ কয়েকবার তার সঙ্গে যারা ছিলেন সকলে মিলে গলা মেলালেন, কেউ বললেন না এটা ভুল হচ্ছে। সুতরাং যারা মনস্তত্ত্ববিদ তারা ভালো বলবেন, কিন্তু আমার নিজের ধারণা যে এটাও মনের গভীর ইচ্ছা আর কি। মানে নির্যাতিতা তো নেই, আছেন, তার শাস্তি চাই, কিংবা নির্যাতিতার পক্ষে যারা বলছেন তাদের শাস্তি চাই, এটাই বক্তব্য আর কি। মানে এটা কি ফ্রয়েডীয় মনস্তত্ত্ব? একেবারে। আপনার উপর ভয়ঙ্কর রেগে গেছেন মুখ্যমন্ত্রী। আমার উপর তো উনি কবে রাগেননি, আমার উপর না রাগলেই তো আমি বিস্মিত হই। হ্যাঁ, সাংঘাতিক রেগে গেছেন। আপনার নাম না করে বলেন আপনি হচ্ছেন সবকিছু বাধা দিচ্ছেন, প্রয়োগ থেকে শুরু করে সব আপনি এবং আপনার সহকারীরা আদালতে যাচ্ছেন আর সবকিছু তদন্তের নির্দেশ নিয়ে আসছেন। এবং লেটেস্ট দিয়েছেন, আমি কাল শুনলাম, আমি তো শুনি না বক্তব্য, আমাকে কয়েকজন ওই যারা পোর্টাল চালায় তারা এসেছিল যে আমি ওর সব গোপন ফাঁস করে দেবো। তাই বললাম যে আমার গোপন তো কিছু জানে না, জানলে ফাঁস করে দেবে। তাহলে তো আমরা কয়েকদিন বাদে জানতেই পারি গোপন কথা কি রবে। হ্যাঁ, থ্যাংক ইউ বিকাশ দাস, থ্যাংক ইউ।